আসসালামু আলাইকুম। রমাদান মোবারক। সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আজকের রেসিপি দেশি ছোট আলু দিয়ে ব্রয়লার মুরগি হাতে মাখা রেসিপি। খুব সহজে এই সুস্বাদু ব্রয়লার মুরগির রেসিপিটি তৈরি করা যায় কীভাবে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখি। সবার প্রথম এখানে আমি 1.5 কেজি পরিমাণ নিয়েছি ব্রয়লার মুরগি। ভালোভাবে কেটে ধুয়ে পানি ঝরাতে দিয়ে দিয়েছি একটা হাঁড়িতে। তারপর যে পাত্রে রান্না করব সেই পাত্রে ঢেলে দিয়েছি সমস্তটুকু। আর এই যে ছোট আলুগুলো সেদ্ধ করে বেছে নিয়েছি। যদিও বা একটু সময় সাপেক্ষের ব্যাপার, তবে খেতে দুর্দান্ত স্বাদের হয় এই ব্রয়লার মুরগি ও দেশি আলুর ঝোল রেসিপিটি। এরপর একে একে এখানে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা টুকরো করে দিয়ে দিয়েছি। 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়েছি এখানে লাল মরিচের গুঁড়ো, 1/2 টেবিল চামচ পরিমাণ করে হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর 1 চা চামচ পরিমাণ দিয়েছি গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো লবণ ও সয়াবিন তেল দিয়েছি এখানে 4 টেবিল চামচ পরিমাণ দিয়ে হাতে ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি আদা গুঁড়ো, আপনারা চাইলে বাটা গুঁড়োটা দিয়ে দিতে পারেন। আর পেঁয়াজ রসুনের কুচি দিয়ে দেব, আমি আরও পরে দিয়ে দেবো, আসলে এটা দিতে ভুলে গিয়েছিলাম, পরে আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই মুহূর্তে কিন্তু পেঁয়াজ ও রসুন বাটা কিংবা কুচি দিয়ে দিতে পারেন। তো হাতটা ধুয়ে দিয়ে দিয়েছি। ওই যে আমি এখন দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ রসুন কুচি এখানে দিয়েছি 1/2 কাপ পরিমাণ, দিয়ে একটু ছড়িয়ে দিয়ে ঢেকে আমরা মিডিয়াম টু হাই ফ্লেমে জাল করে নিয়েছি 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আগুনটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি। যখন কিনা রেসিপিতে জাল চলে আসবে তখন আমরা চুলার আগুনটা কমিয়ে দিব। প্রথম দিকে একটু বাড়িয়ে দিতে চেষ্টা করব, তাহলে তাড়াতাড়ি বলকটা চলে আসে। এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম আবারও 2 মিনিটের জন্য। আমি একটু হাত ধোয়ার পানিটা দিয়েছিলাম, এখনও পর্যন্ত কোনো পানি দিইনি। এটা আসলে ব্রয়লার মুরগির রেসিপিটা হচ্ছে আলু দিয়ে ঝোল তৈরি করব, সেই অনুসারে আমরা পানি দিয়ে দেব। সামান্য একটু পানি দিয়েছি। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিয়েছি। এখানে প্রায় 1/2 কেজির মতো হবে আলু, আর 1.5 কেজি পরিমাণ মুরগির গোশত। এখন আলুগুলো দিয়ে ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম পানি আবারও। গরম পানিটা আমরা কতটুকু ঝোল রাখবো সেটার উপর ভিত্তি করে আমরা পানিটা ব্যবহার করব। আর রান্নার মাঝখানে অবশ্যই চেষ্টা করব গরম পানি ব্যবহার করতে। এই রেসিপিটা কিন্তু নতুনদের জন্য খুবই হেল্পফুল, আর আমরা চাইলেই কিন্তু খুব সহজেই এই সুস্বাদু রেসিপিটি সেহরিতে বা ইফতারের পর সন্ধ্যা রাতে এটাও খেয়ে নিতে পারি তৃপ্তি সহকারে। তো এটা নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম আবারও মিডিয়াম টু হাই ফ্লেমে। আমি এখানে 5 থেকে 8 মিনিট জাল করে নিয়েছি। 5 থেকে 8 মিনিট পর ঢাকনাটা সরিয়ে এই পর্যায়ে দেখতে পাচ্ছেন এখানে দিয়ে দিচ্ছি 5 ফোড়নের গুঁড়ো ও গরম মশলার গুঁড়ো দিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণ হবে দিয়েছি। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা চাইলেই শুরুতেই কিন্তু আস্ত গরম মশলা দিয়ে দিতে পারেন। এই পর্যায়ে কিন্তু চুলার আগুন বন্ধ করে দিয়েছি। গরম মশলা ও 5 ফোড়নের গুঁড়োটা দিয়ে 2 মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে রেখে জাল করে এখন চুলার আগুন বন্ধ করে দিয়েছি। এবার দেখুন ফাইনাল লুকটা, মাশাআল্লাহ, দেখতে না যতটুকু লোভনীয় ছিল খেতে দুর্দান্ত স্বাদের হয়। খুব সহজ রেসিপিতে আজকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি নতুন ও ব্যাচেলরদের জন্য খুবই একটা হেল্পফুল রেসিপি। চাইলেই কিন্তু সহজেই এই সুস্বাদু রেসিপিটি সহজেই তৈরি করে ফেলতে পারেন।
আশা করি বরাবরের মতো আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে। যদি এই ধরনের সহজ টিপস সহকারে নতুন রেসিপি পেতে চান, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর ধর্মপ্রাণ মুসলমান যারা আছেন, চলুন আমরা সবাই এই পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা করার দৃঢ় অঙ্গীকারে আবদ্ধ হই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।